জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ী আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়। মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা বিকাল 4:30টায় স্বপনের মনোনয়ন বাতিল দাবিতে পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল নিয়ে মধুপুর বাসস্ট্যান্ডের দিকে যান। এ সময় মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপন সমর্থিত গ্রুপ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় পথচারী আনোয়ার হোসেন বলেন, বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে মোহাম্মদের সমর্থিত মিছিলে ককটেল নিক্ষেপ করা হয়। মোহাম্মদের সমর্থকরা প্রতিপক্ষকে ধাওয়া দিলে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুরো বাস স্ট্যান্ড এলাকা মোহাম্মদ গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। সংঘর্ষের সময় মধুপুর বাসস্ট্যান্ডের একটি ও জামালপুর রোডের একটি বেসরকারি হাসপাতাল সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। দুপক্ষই আহতের দাবি করলেও স্বপন গ্রুপের আরিফ নামের একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ব্যর্থ হলেও পরে নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, সহকারী ভূমি কমিশনার নঈম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা রাসেল আহমেদ ও সেনা সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সমন্বিতভাবে কাজ করেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে।